আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস্টার শেষ বছরের ছাত্ররা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে আমি ইসলামের অর্থনৈতিক ইতিহাস পড়াই। আমি সালেহা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের 601 নম্বর কোডে ইসলামের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাসের মধ্যে অর্থনৈতিক ইতিহাস পর্যায়ের পড়াটি আমি তোমাদের সাথে পড়াই। আমরা আজকে ইসলামের সম্পদ আহরণের বিষয়ে আলোচনা করব এবং সেখান থেকে তোমাদের পড়াবো এবং পড়ে আজকে এটা ইনশাআল্লাহ শেষ করব। তোমরা মনোযোগের সাথে ক্লাস করবে আশা করছি। আমরা আজকের আলোচনা যেটি বলছি যে গ্যাস, বিদ্যুৎ, বায়ু, বৃষ্টি এসব থেকে সম্পদ আহরিত হয়ে থাকে। গ্যাস, বিদ্যুৎ, বায়ু, তরঙ্গ, বৃষ্টি ইত্যাদি আল্লাহর প্রদত্ত অবদানগুলো মানুষের প্রয়োজনীয় সম্পদ উৎপাদনের কাজে অপরিহার্য। কুরআনে বলা হয়েছে, বিদ্যুৎ মানব জাতির আশা ভরসার প্রধান কেন্দ্র এবং অপূর্ব সম্ভাবনার উৎস বিশেষ। এর সদ্ব্যবহারে মানুষের যে বিরাট কল্যাণের সম্ভাবনা নিহিত রয়েছে এবং অপব্যবহারে যে বিশ্ব মানবতার ধ্বংস সাধিত হতে পারে, কুরআন মজিদে তার ইঙ্গিত রয়েছে। মানুষ আজ প্রাকৃতিক উপাদানকে নানাভাবে ব্যবহার করে এবং এর থেকে শক্তি আহরণ করে নানাবিধ কাজে নিয়োগ করে। পানি ও আগুনের ব্যবহারে বাষ্প ও বিদ্যুৎ এবং ঝর্ণাধারা, তীব্র জলস্রোত ও বায়ু প্রবাহ হতে বিরাট শক্তি উৎসারিত হয়ে মানব সভ্যতাকে আজ অপূর্ব সম্ভাবনাময় করে তুলেছে। সূর্য কিরণ, সমুদ্রের জোয়ার ভাটা, আণবিক শক্তি প্রভৃতি প্রাকৃতিক শক্তি নানা দিক দিয়ে মানুষের জীবন এবং সমাজকে বিপুলভাবে উন্নত করেছে। প্রাকৃতিক সম্পদের অপব্যবহার প্রকৃতির বিরুদ্ধে অনাচার করা শামিল, তাই ধর্মে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এখন আমি তোমাদেরকে শিল্প সম্পর্কে বলবো যে মানুষ জীবজন্তু, গাছপালা এবং জড় পদার্থ থেকে কাঁচামাল সংগ্রহ করে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি কাজে না লাগিয়ে বিভিন্ন উপায়ে রূপান্তরিত করে তা কাজে লাগায়। যেমন ভেড়া থেকে তারা পশম সংগ্রহ করে, তারপর সেই পশম থেকে বিভিন্ন ধরনের পোশাক বানায়। আবার লোহা থেকে হাজারো রকমের যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র তৈরি করে। কাঁচা কাঠ কেবল জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু মানুষ বিভিন্ন উপায়ে এ থেকে নৌকা, জাহাজ, আসবাবপত্র, কাগজ, এমনকি কাপড় এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও তৈরি করে থাকে। কাঁচামালের রং, রূপ, এর গঠন প্রকৃতি এবং এর বাহ্যিক রূপ পরিবর্তন সাধন করলে এর ব্যবহারিক মূল্য অত্যধিক বৃদ্ধি পায়। অর্থনীতির পরিভাষায় একেই বলে শিল্পকর্ম। এরূপ শিল্পকর্মের মাধ্যমে মানুষ অগণিত সম্পদ লাভ করতে পারে। মানুষের এই শিল্পকর্ম হাতে সাধিত হলে তাকে হস্তশিল্প বলে, আর যদি কলকারখানার মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলে কারখানা শিল্প। শিল্পের মাধ্যমে আহরণের একটি প্রাচীন উপায়। মুসলমানগণ যাতে শিল্পকর্মের দিকে মনোযোগী হয় এবং অতীত যুগের শিল্পকর্মের ইতিহাস বর্ণনা করে, কুরআন এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। যেমন কুরআনে জাহাজ নির্মাণ, বর্ম তৈরি, মৃৎশিল্প, চামড়া শিল্প, রেশম শিল্প, অলংকার শিল্প, কার্পেট ও আসবাবপত্র তৈরি শিল্প, জুতা তৈরির কথা শিল্পের উল্লেখ কথা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে খেলনা শিল্পের কথাও উল্লেখ পাওয়া যায়। এরপরে আমরা সম্পদ আহরণের যে পয়েন্টে আসবো সেটি হচ্ছে পরিবহন এবং যানবাহন। পরিবহন এবং যানবাহনের মাধ্যমে সম্পদ অর্জন করলে আল কুরআনে এটি সমর্থন পাওয়া যায়। কারখানায় উৎপাদিত মাল, ক্ষেতের ফসল, বন জঙ্গল থেকে আহরিত কাঠ এবং খনি থেকে আহরিত বিভিন্ন বস্তু এবং অন্যান্য পণ্যদ্রব্যের পরিবহন এবং সর্বোপরি মানুষের চলাচলের জন্য জন্তু, জানোয়ার এবং বৈজ্ঞানিক আবিষ্কার উদ্ভাবনার মাধ্যমে বিভিন্ন ভারবাহী যন্ত্র এবং যানবাহন ব্যবহার করা যেতে পারে। পবিত্র কুরআন মাজিদে স্থল ও নৌপথে যোগাযোগ এবং পরিবহনের মাধ্যমে দেশে দেশে
ব্যবসা বাণিজ্যের কথা, মানুষ চলাচল এবং পণ্য সামগ্রী পরিবহনে জন্তু জানোয়ারের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। পরিবহনের কাজ ছাড়াও মানুষ ঘোড়া, উট, খচ্চর প্রভৃতিকে সওয়ারির কাজে ব্যবহার করে থাকে। নৌকা এবং জাহাজে মাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আধুনিক বিশ্বে মোটর, ট্রাক, রেলগাড়ি প্রভৃতি যন্ত্রচালিত শক্তি যানবাহনের কাজে সহজ করে দিয়েছে। এসব আবিষ্কৃত যানবাহনের সাহায্যে অধিক ভারী জিনিস বিপুল পরিমাণে এবং খুব অল্প সময়ে দূরবর্তী স্থানে পরিবহন করা সম্ভব। কুরআন মজিদে কেবল সে যুগে প্রচলিত যানবাহনের কথাই বলেনি, বরং বর্তমান যুগে প্রচলিত বিভিন্ন জাতের বায়ুযানের দিকেও ইঙ্গিত করা হয়েছে। এরপরে আমরা আসি যে ব্যবসা বাণিজ্য থেকে কিভাবে সম্পদ আহরণ হতে পারে। ইসলামী অর্থনীতি ব্যবসা বাণিজ্যকে সম্পদ আহরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে ঘোষণা করেছে। কাজেই অর্থ উৎপাদনকে অন্যান্য অসংখ্য উপায়ের মধ্যে ব্যবসা বাণিজ্য একটি অন্যতম উপায়। কুরআন এবং হাদিসে বৈধ ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কুরআন মাজিদে বলা হয়েছে, নামাজ সমাপ্ত হওয়ার পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ, ধন সম্পদ অনুসন্ধান, আহরণ এবং উপার্জন করো, সূরা জুমাতে। এছাড়া হাদিসে বলা হয়েছে, রুজি রোজগারের 10/9 অংশই ব্যবসা বাণিজ্য থেকে আসে। আরো বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য না থাকলে তাহলে তোমরা অন্যের বোঝা হয়ে দাঁড়াতে। এভাবে ইসলামে একক এবং যৌথ উভয় প্রকারের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ অর্জন বৈধ করেছে। তবে ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন করতে হলে বস্তু ও প্রক্রিয়া বৈধ হতে হবে। এ দুটো বৈধ না হলে ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন ইসলামে নিষিদ্ধ। যেমন শুকুর ও মদ বৈধ নয় বলে এগুলোর উৎপাদন এবং ব্যবসা ইসলামে নিষিদ্ধ। সুতরাং এগুলোর দ্বারা সম্পদ অর্জনও ইসলামে নিষিদ্ধ। এরপরে আমি যে পয়েন্টটি বলবো সম্পদ আহরণের, সেটি হচ্ছে শ্রম। শ্রম একটি সম্পদ বিশেষ এবং সম্পদ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। শ্রম দুই প্রকারের, দৈহিক এবং বুদ্ধিগত। কুরআন এবং হাদিসে শ্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে। শ্রম দ্বারা মানুষকে কোনো প্রকার পুঁজি ছাড়াই নিজের জীবিকা অর্জন করতে পারে। শ্রম মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে, আর শ্রম বিমুখ মানুষ দুঃখ কষ্টে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম বিনিয়োগ করে জীবনে জীবিকা নির্বাহ করেছেন এবং শ্রম স্বীকার করার কারণে তার হাতে ফসকাও পড়ে গিয়েছিল। এই ফসকার হাত দেখিয়ে তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা ও তার রাসূল এরূপ শ্রমাহত হাত খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন। শ্রমিকের কোনো কর্মই বিফল হতে পারে না। শ্রমিক যে শ্রমিক করুক, এর মজুরি সে অবশ্যই পাবে। মূল্য এবং মজুরি হতে তাকে বঞ্চিত করা মানবতা বিরোধী। হাদিসে বলা হয়েছে, শ্রমজীবী এবং উপার্জনকারী আল্লাহর বন্ধু। এভাবে আরেক জায়গায় বলা হয়েছে, হালাল রুজি উপার্জন করা সর্বাপেক্ষা প্রধান কর্তব্য। ধারাবাহিকতায় আমরা এখন যেই পয়েন্টটি বলবো সম্পদ আহরণের, সেটি হচ্ছে মূলধন। প্রকৃতির নানাবিধ উপাদানের সাথে মানুষের শ্রম শক্তি নিয়োজিত হলে সম্পদ অর্জিত হয়। আর এরূপ অর্জিত সম্পদ থেকে আরো সম্পদ অর্জনের জন্য যখন একে কোনো কারবারে নিয়োগ করা হয়, তখন এই নিয়োগকৃত সম্পদকে বলা হয় মূলধন। আবার এই মূলধন সম্পদ আহরণের একটি বড় উপাদান। মূলধন ব্যতীত শ্রম কখনো কার্যকরী হতে পারে না। ইসলামে সঞ্চিত অর্থ সম্পদকে অলস, অব্যবহৃত এবং বাক্সবন্দী করে ফেলে রাখতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছে। ধন সম্পদ সঞ্চিত করে রাখা এবং তা অধিক কল্যাণকর কাজে বিনিয়োগ না করা ইসলামী অর্থনীতির দৃষ্টিতে মারাত্মক অপরাধ। আল্লাহর পথে খরচ করার অর্থ কেবল গরিব দুঃখীদের মধ্যে মুক্ত হস্তে ধন বন্টন বা দান করা নয়, জাতীয় সম্পদ বৃদ্ধির যে কোনো কাজে, বেকার জনশক্তিকে কর্মে নিয়োগের যে কোনো পন্থায় মূলধন বিনিয়োগ করাও আল্লাহর পথে খরচ করারই শামিল। কারণ এই ধরনের কাজে একদিকে যেমন জাতীয় সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে সমাজে অসংখ্য বেকার এবং জীবিকাহীন মানুষের জন্য
জীবিকার সংস্থান করা সম্ভব হয়। ইসলামী সমাজে অর্থ কোনোভাবে মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত করা যাবে না। পবিত্র কুরআন এবং হাদিসের বিধান অনুযায়ী সঞ্চিত মূলধন বিনিয়োগ করতে হবে এবং এই অর্থ সমাজের বিপুল জনগণের মধ্যে অব্যাহত ধারায় আবর্তিত হয়ে জনসাধারণের অপূর্ব কল্যাণ সাধন যেন করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। এরপরে আমরা সম্পদ আহরণের যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ অর্জন করা যায়। ইসলামী আইনে তা অনুমোদন দিয়েছে। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার দাফন কাফন ঋণ ওসিয়ত সম্পন্ন করার পর যা উদ্বৃত্ত থাকে তা থেকে সম্পদ ওয়ারিশরা অর্থাৎ উত্তরাধিকারীরা সম্পদ লাভ করতে পারে। সব শেষে আমরা যে পয়েন্টটিকে বলবো সম্পদ আহরণের সেটা হচ্ছে গানিমা বা যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত সম্পদকে গানিমা বলা হয়ে থাকে। ইসলামে বিজিত অঞ্চলের সম্পদ আহরণের স্বীকৃতি রয়েছে। যুদ্ধলব্ধ সম্পদ 5 ভাগে ভাগ করে তার 1 ভাগ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বাকি রেখে 5 ভাগের 4 ভাগ অংশ যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে তাদের যোগ্যতার ভিত্তিতে ভাগ করে দিতে হবে। তবে অস্থায়ী সম্পদের সবটাই রাষ্ট্র ইচ্ছা করলে সৈনিকদের মধ্যে ভাগ করে দিতে পারে। তো মাস্টার সেই বৎসরের ছেলেরা, তোমরা ক্লাস মনোযোগ সহকারে শুনেছো আশা করি, এবং তোমাদেরকে আমি আগে থেকেই বলেছিলাম যে আমি তোমাদের আজকে এটি পড়াবো। তোমরা হয়তো পড়েছো, যদি না পড়ে থাকো তাহলে আজকে ক্লাসের পরে তোমরা সেটি পড়ে নিবে এবং আগামী দিন আমি যেটি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ইসলামের সম্পদের বন্টন নীতি। আমরা পড়লাম এর আগে হচ্ছে ইসলামের সম্পদের আহরণ নীতি, এরপর যেভাবে এই সম্পদগুলো আহরিত হবে, এরপরে এই সম্পদগুলি কিভাবে বন্টিত হবে সেই বিষয়গুলো আমরা আগামী দিনে পড়ব। আগামী দিনে তোমরা এটি ক্লাস বই থেকে পড়ে থাকবে এবং সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমি তোমাদের সামনে আবার অনলাইন ক্লাসে যুক্ত হব এবং সেদিন আমি ইসলামের সম্পদের বন্টন নীতি নিয়ে আলোচনা করব। আর মনোযোগ সহকারে পড়াশোনা করো। তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হবে। আজকের খবরে এসেছে ঢাকা শহরে 45% মানুষ করোনায় আক্রান্ত। আসলে খবরের সঠিক বেঠিক সেটি পরের আলোচনার বিষয়, কিন্তু করোনার প্রকোপ যে বেড়েছে সেটা ঠিক, কিন্তু মানুষ যেমন ভাবে মার্চ এপ্রিল মে মাসে করোনার খবর নিতে যেভাবে ব্যস্ত ছিল এখন সেটার খবর আর নেয় না। এটার মধ্যেই পার্থক্য রয়েছে। তোমরা যে যেখানে আছো পরিবারের সাথে সাবধানতা অবলম্বনে থাকবা, বড়দের প্রতি নজর রাখবা এবং নিজেরা এতটা সাবধানে চলাফেরা করবা যাতে তোমাদের আক্রান্ত হওয়ার মাধ্যমে তোমাদের মুরব্বীরা, বাবা মারা, দাদা দাদি, নানা নানিরা যারা বাসায় আছে তারা যেন আক্রান্ত না হয়। কারণ যেটি দেখা যাচ্ছে যারা কম বয়সী ছেলে মেয়েরা তারা আক্রান্ত হলেও তারা সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু বড়রা আক্রান্ত হলে সেখান থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সেদিকে আশা করি তোমরা যথেষ্ট বড় হয়েছো, পড়াশোনা শেষ পর্ব, তোমাদের আর অল্প সময়ের মধ্যেই তোমাদের পড়াশোনার জীবন শেষ হয়ে যাবে। অতএব তোমরা তোমাদের এই বয়সে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই করোনাকালীন সময়ে তোমাদের যতটুকু সাবধানতা অবলম্বন করলে তোমাদের পরিবারের বড়রা নিরাপদ থাকবে সেটি নিশ্চিত করার চেষ্টা করবে আর আল্লাহর কাছে দোয়া করবে। আজকে এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।